শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে আনার আগে যেন নির্বাচনের কথা না হয়, মানে নির্বাচন নিয়ে যে নতুন রাজনৈতিক দলের অবস্থান, এর সঙ্গে আপনাদের মন্তব্যটা আসলে কি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? ধন্যবাদ আপনাকে। সেই সাথে আজকের যারা আমাদের এই আলোচনা দেখছেন, আমাদের সেই প্রিয় দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে আলোচনার বিষয় নির্বাচন, সংস্কার, বিচার, একটি বিষয় এখানে প্রথমে আপনি বলেছেন যে সার্জিস আলম সাহেব বলেছেন যে ফাঁসির না দেওয়া পর্যন্ত শেখ হাসিনাকে নির্বাচনের বিষয়টা আনা যাবে না। আমি মনে করি এটা কোনো যুক্তিসঙ্গত বক্তব্য না। কারণ দেশের মানুষ সবাই চায় হাসিনার ফাঁসি হোক, কিন্তু সেই ফাঁসিটা বিচারের মাধ্যমে হোক, এটাও চায় সবাই। আপনার হুট করে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। আর আমরা যারা, যেমন হাসিনা এই কথাগুলি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি বলতেন যে কোনো বিচার নিয়েই উনি আগে মন্তব্য করতেন। বিচার নিয়ে যদি আগে মন্তব্য করে সরকারে থাকা যারা, তখন কিন্তু এই বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। যে আপনি বিচার করবেন, আপনি সরকারে আছেন, আবার আপনি আগেই মন্তব্য করেছেন, তখন যারা তদন্ত কাজে বা বিচার কাজে যারা থাকে তখন তারা স্বাভাবিক প্রক্রিয়ায় সে কাজটি সম্পন্ন করতে পারে না। আমরা হাসিনার ফাঁসি কেন, তারপরেও যদি কোনো আমি তো মনে করি হাসিনার একবার ফাঁসি না, বারবার ফাঁসি হওয়া উচিত, কয়েকবার ফাঁসি হওয়া উচিত। কারণ যেই কাজ উনি করেছেন, কারণ দেশে মানবাধিকার লঙ্ঘন করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, মানুষ গুম করেছেন, মানুষ খুন করেছেন, এবং বিনা বিচারে মানুষকে আটক রেখেছেন, আয়নাঘর তৈরি করেছেন। এই হাসিনার শুধু ফাঁসি হলে চলবে না। আমি মনে করি হাসিনার প্রকাশ্যে ফাঁসি হওয়া, প্রকাশ্যে তার বিচার হওয়া উচিত জনসম্মুখে, যেখানে আপনার তাকে পাথর মেরে হত্যা করা হোক। এই ধরনের ঘটনাই যদি ঘটত তাহলে মানুষ বেশি খুশি হতো। কারণ কোনো লোক যদি হাসিনার গায়ে একটা পাথর মারতে পারতো, সে কিন্তু এই ফাঁসি দিয়ে হাসিনাকে মারার চেয়ে সে বেশি খুশি হতো যে আমি একজন ফেসিস্টের গায়ে আমি একটা পাথর ছুঁড়ে নিক্ষেপ করেছি।